তদন্তকে ধরতে এসে আমি এই আলো দুয়ারে সরকারের জন্য এই বাড়িতে ঢুকেছিলাম। হ্যাঁ, তদন্ত এখন হয়ে গেছে আর ওনার সমস্ত প্রমাণ আমি হাতে নাতে পেয়েছি। সেই জন্যই আর কিছুক্ষণ পরে ওনাকে অ্যারেস্ট করতে আসছে আমাদের থানারই নতুন পুলিশ অফিসার। বসন্ত তুমি? হ্যাঁ স্যার, আপনার নির্দেশ সম্পর্কে আমার একটা সন্দেহ হয়েছে, তাই গোপনে আমি সিআইডির সাহায্য নিয়েছি। আমার তদন্ত শেষ চন্দন বাবু, সমস্ত তথ্য প্রমাণ এখন আমার হাতে। তোমরা সবাই চাও আমি জেলে থাকি, তাই না? কিন্তু আমার নাম চন্দন চকি, আমি পাক রাখি না, কিন্তু পাকে থাকি। নিজের হাতে আইনের কথায় আগুন। আইন হচ্ছে গরিবদের জন্য, বড়লোকদের জন্য নয়। আরে নেতারা জেল কেটে বাড়ি ফিরে আসে আর সেদিন ফুলের দাম বেড়ে যায়। গরিবরা বেগ পায় না, আইন। বড়লোকদের 3 তলা বাড়ি হচ্ছে, গরিবরা রাস্তায় শুয়ে ঘুমাচ্ছে, আইন। তাই আপনাদের একটা কথাই বলে যাচ্ছি, আমি জন্ম থেকে যেমন শয়তান হয়নি, হয়েছে সমাজের জন্য। দুটো সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি। আমি জানি যতই আমি আমার হাত থেকে আমি পিস্তল কেড়ে নিই, চারদিক থেকে পুলিশ আমাকে ঘিরে রেখেছে। শাস্তি আমার হবে। শাস্তি পেতে আমি ভয় করি না। সমাজের কাছে আমি একটা বার্তা দিতে যাই, কোনো মানুষ শয়তান হয়ে জন্মে যেমন খারাপ কাজের দিকে এগোবেন না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা জানেন শয়তানের শেষ পরিণত কি হয়। ম্যাডাম, আপনার কাছে আমি সালাম নিশ্চয়ই করব। তার আগে আমার একটা অনুরোধ ম্যাডাম, আপনি ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক আপনি কিন্তু শুভদীপকে বিয়ে করেছেন। তাই আমি বলছি, দাদা, আমি বহু অন্যায় করেছি, পাপ করেছি। সেই পাপের সাজা নিশ্চয়ই পুলিশ হোক আর ভগবান হোক আমাকে দিতেই হবে। তাই তুমি, আমার অনুরোধ, শুভদীপকে তুমি আলোর হাতে তুলে দাও। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই চন্দন চাকি কোনোদিন আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে তার নিজের শাস্তি নেবে না। শাস্তি যদি নিতে হয় সে নিজেই নেবে। আমি এই সংসার সমাজ সবাইকে বুঝিয়ে দিয়ে গেলাম